আমাদের বাংলাদেশে এমন একজন বামপন্থী, নাম তার ফরহাদ মাজহার, এক সময় কাট্টা বামপন্থী ছিলেন, এখন তিনি হয়েছেন লালন গুরু। কি হয়েছে? লালন গুরু। আমি তখন ভাবলাম, কিরে, নাস্তিক আবার গুরু ভক্ত হয় কেমনে? নিশ্চয় এখানে কোনো কারণ আছে। আমি গবেষণা করে যখন দেখলাম যে লালনের মতবাদ নিয়ে একটু পড়াশোনা করা দরকার, কারণ নাস্তিকরা ওদিকে এত আকৃষ্ট কেন, তাহলে নিশ্চয়ই লালনের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক থাকতে পারে। কথা কন, আমি কথা কন। আপনাদের এই এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং এই সমস্ত অঞ্চলে যতগুলো বাউল শিল্পী সবগুলো লালনের ভক্ত। এর জন্য লালন মতবাদ সম্পর্কে আপনাদের জানতে হবে। তবে আমি লালনের ব্যাপারে নিজের থেকে কোনো কথা বলবো না। হয়তো আমি যদি ডাইরেক্ট আপনাদেরকে মুখস্থ বলতে থাকি, হয়তো অনেকে বলবেন যে হুজুর আপনি নিজের তরফ থেকে সব বলতেছেন। এজন্য আমি লালনের বই নিয়ে আসছি। এটা লালনের নিজস্ব লেখা না, কারণ লালনের নিজস্ব লেখা কোনো বই নাই। এগুলো সব লালনের সঙ্গীত সমগ্র। তার ভক্তরা তাদের দরবার থেকে যে বইগুলো বের করে রোদেলা প্রকাশনী থেকে, সেই বইগুলো আমি নিজে তাদের লোক থেকে আমি কিনে আনছি। দেখেন এখানে লালনের কিছু বক্তব্য আছে। আমাদের বাংলাদেশে দেখেন অনেক বাউল শিল্পীরা আছে যারা বলে পীরি খোদা, পীরি নবী, এমন অনেক কথা কয় না? কুমিল্লার একজন শিল্পী আছে, মাইজ ভান্ডারীর মুরিদ, গান গায়, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। আমি মনে কবর জিয়ারত করতে আসছি মনে হয়। এরা গান বানাইছে, কয় মোরশেদ খোদা মোরশেদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাঁটি দিলে তওবা নসুয়া করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে একটা ভাগ্য আর কপাল লাগে। হারামজাদাদের কপালে কোনোদিন আলেমদের সোহবত নসিব হয় না। আলেমদের লগে যাবি না কেন? হুজুর আলেমরা আমার কাফের বলছে। তো তোরে কাফের বইল কি অযথা? কোনো কারণে তো বলেছে। হুজুর আলেমরা আমারে কাফের বলার কারণ হলো আমি পীররে খোদা এবং রসুল বলেছি। তুই এটা পাইলি কই? গবেষণা করে খবর নিয়ে দেখলাম ও মাঝভান্ডারী পীর সাহেবের মুরিদ। মাঝভান্ডারীদের বই খোঁজা তালাশ করলাম যে ওদের বইতে এমন কোনো কথা আছে কিনা। খুঁজে দেখবেন বেলায়েতে মুতলাকা, মাঝভান্ডারীদের দ্বিতীয় পীরের লেখা। এই বেলায়েতে মুতলাকার মধ্যে লিখেছে পীরি খোদা, পীরি নবী। এই মতবাদগুলো তারা পেল কোথায়? এই লালন ফকির থেকে। কারণ বাংলাদেশের যত ভণ্ড পীর আছে, বাংলাদেশের যত কাফের মুশরিক এবং বিদআতি সম্প্রদায় আছে, অধিকাংশের গুরু হলো লালন ফকির। দেখেন এই যে লালন ফকির, তার বই, এটার 63 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লালনে কি লিখেছে দেখেন। লালনের একটা গান, লালন কি কয়, বইটার নাম অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নাম্বার 63। লালনে কয়, যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি মুর্শিদ মানে পীর, তিনিই খোদা, তিনিই রসুল। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। এই কথা আমি লালনের না, এটা কোরআনের কথা। বলেন তো লালন সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ এবং রসুল এবং পীর, এই তিনজনে একজন, এটা কি শয়তানও বিশ্বাস করেন? কোরআন শরীফের কত আয়াত আপনি নেবেন? কুল হু আল্লাহু আহাদ, আপনাদের জানা সূরা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তা'বুদু ইল্লা ইয়া, লা ইলাহা ইল্লাহু, অসংখ্য আয়াত এমন আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু এই জালেমরা বলে আল্লাহই পীর, আল্লাহই রসুল, আল্লাহই সব, মানে পীর রসুল পীরই খোদা, এর মধ্যে কোনো ত্রুটি নাই। বলেন এই লালন এবং তার ভক্তরা মুসলমান না কাফের? আরো জোরে কোন। এই গানটার ব্যাখ্যা করতে গিয়ে ঠিক এই বইটার 82 এবং 83 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। আমি যদি আপনাদেরকে বিরক্ত করে না ফেলি তাহলে একটু পড়তে হবে, একটু সময় লাগবে। বিরক্ত হবেন আপনারা? এদের মতবাদ সম্পর্কে জানা দরকার,
কারণ অনেক বড় বড় বাউল শিল্পী আপনাদের এলাকায় এসে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যায়, অথচ ওদের ইমান যে কোন নরাধমে কত নিম্নে যে পড়ে আছে ওদের কোনো খবর থাকে না। এজন্য বাউল সম্রাট লালনের সমস্ত মতবাদ জানতে পারলেই সমস্ত বাউলদের মুখোন্মোচন করা সম্ভব। দেখেন লালনের কি বক্তব্যের এই পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নম্বর 82 লিখেছে, প্রচলিত অতি চর্চিত রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী সংস্করণের কোরআনে প্রদত্ত আল্লাহ আর রসুলকে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত করে পৃথক দুটি সত্তা হিসেবে দেখিয়ে থাকে এবং এই কাজ মানে তারা বুঝাতে চায় আল্লাহ এবং রসুলকে তারা আমরা আলাদা করে দেখি। এই কাজটা কে করেছে? তারা লিখতেছে, আবু বকর, ওমর, ওসমানদের সৃষ্ট কুটিল চক্রান্তে নবীকে আল্লাহ থেকে আলাদা বানিয়ে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে আনা হয়। তাই এখনো প্রতিদিন 5 বার আজানের পর নবীকে বেহেশতে পাঠানোর জন্য আল্লাহর কাছে মোনাজাত করে থাকে বেকুফেরা। তার ওপর ওয়াহাবি অসুর কাঠমোল্লারা তো মুর্শিদ বা গুরু সত্তার কোনো স্বীকৃতি মানতে নারাজ। কিন্তু লালন সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মোরশেদ, রসুল, আল্লাহ একই অখণ্ড মহাসত্তার বিকাশ তথা ওয়াহদানিয়াত, সর্বেশ্বরবাদ বা একেশ্বরবাদেও মানে। তাই আরবীয় জাতীয় সাম্রাজ্যবাদ আল্লাহ এবং রসুলকে নিজেদের খণ্ডত্ব ধারণা ও স্বার্থ বশে দাঁড় করিয়েছে পৃথক পৃথক অস্তিত্ব বলে, আর সাইজি বিচ্ছিন্ন হয়ে পড়া এই 3 সত্তাকে গেঁথেছেন এক সুতোই। মানে তারা বলতে চায় আবু বকর, ওমর, উসমান, আলী এরা আল্লাহ এবং রসুলকে আলাদা সত্তা, আলাদা হিসেবে দাঁড় করাতে চায়। কিন্তু লালন সবাইকে 3টাকে এক করে বোঝাতে চেয়েছে পীরই খোদা, পীরই নবী। আমি জানতে চাই, পীর যদি খোদা হয়, বাংলাদেশে যদি পীর হয় 1 লাখ, তার মানে খোদার সংখ্যা 1 লাখ। নাউজুবিল্লাহ কয় না? বলেন লালন এবং তার অনুসারে বাউল শিল্পীরা মুসলমান না কাফের? বলেন বলেন, মুসলমান না কাফের? শুধু তাই নয়, দেখেন আরো লিখছে, এতক্ষণ তো দেখলেন যে লালন শুধু পীর সাহেবদেরকে তারা আল্লাহ মনে করে। এখন যেটা দেখবেন সেখানে দেখবেন তারা সরাসরি দাবি করেছে লালনই খোদা। এই যে অখণ্ড লালন সঙ্গীত পৃষ্ঠা নাম্বার 57 তারা লিখেছে, মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখিলে মিটে যায়। লালন দর্শনে লালন দর্শন এই বইটার, এটা হলো লালন দর্শন পৃষ্ঠা নাম্বার 103। এই 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখেছে যে লালনকে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব রূপে ধরে নিয়ে আমরা এগোতে পারি না। আমাদের কাছে তিনি চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। নাউজুবিল্লাহ আসতে বলেন। মূল সত্তা মানে কি? আল্লাহ। চিরন্তন মানে কি? আল হাই। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহই চিরন্তন, আল্লাহই চিরসত্তা। আর এরা বলে লালন হলো চিরন্তন, শাশ্বত, মূল সত্তা। তাহলে এদের দাবি মতে লালন হলো আল্লাহ। বলেন লালন যদি খোদা হয়, লালন মরলো কেন? কথা হয় না? আল্লাহ তো মরে না। তাহলে লালন যদি খোদা হয়, লালন মরল কেন? লালন যেহেতু মরেছে, বুঝে গেল সে খোদা ছিল না। তাকে যারা খোদা বলে আমরা তাদের মুসলমান মনে করতে পারি না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এখন আমি এই তথ্যগুলো আপনাদের সামনে কেন আনছি? আমার মূল যে টার্গেট সেটা হলো মহাত্মা লালন একটা বই আছে, এই বইটা 113 নম্বর পৃষ্ঠা। ফরহাদ মাজারের মতো নাস্তিকরা কেন লালনের ভক্ত হয়? এখন যদি আপনারা এই বক্তব্যগুলো শোনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। লালনকে বলা হয় যে তিনি মারেফতি মানুষ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা ছিল, এটা বাউল শিল্পীরা বলে থাকেন। অথচ লালন যে ধর্মহীন ছিল, ধর্মকে সমাজ থেকে পুড়িয়ে দিতে চেয়েছে, তার গানের থেকেই প্রমাণ পাওয়া যায়। দেখেন এটা হলো মহাত্মা লালন। এই বইটার 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে 113 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, তারা বলে লালনের একটা গান, আমরা তো মনে করি লালন ইসলামের অনেক বড় মারেফতি মানুষ ছিল,
তাহা মিথ্যা কথা। লালনের এই যে মহাত্মা লালনের বইয়ের মধ্যে তার গানটা লেখা হয়েছে 113 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। মানে লালন বলছে এমন সমাজ কবে আমি পাবো যেদিন হিন্দুও থাকবে না, মুসলমানও থাকবে না, খ্রিস্টানও থাকবে না। তো হিন্দু মুসলমান খ্রিস্টান যদি না থাকে, থাকবে কি? নাস্তিক। কত হয় না? কোন ধর্ম না থাকলে থাকবে তো নাস্তিক। তাহলে বোঝা গেল নাস্তিক্যবাদকে সমাজে প্রতিষ্ঠা করাই ছিল লালনের মূল টার্গেট। তারপরে লালন কয়, ধর্মকুল গোত্র জাতির তুলবে না গো কেহ জিকির। মানে কেউ এমন একটা সমাজ কবে হবে যেদিন কোনো জাতি ধর্ম থাকবে না এবং কেউ কোনো জিকির করবে না। আস্তে কর নাউজুবিল্লাহ। এখন আপনারা নিজেদেরকে নাম দেন, আপনারা মারেফতি বিরাট বড় বড় গুরু ঠাকুর, আপনারা অনেক বড় বড় মানে মানবতার এবং মারেফতের অনেক বড় স্পিকার। বিভিন্ন সময় যে আপনারা জিকির করেন, আপনাদের লালনই তো কয় যে এমন কোন সমাজ তৈরি করতে যেদিন কোনো জিকির রাখা যাবে না। এখন আপনি আমাকে বলেন, যেই লোকটা ইসলাম উঠিয়ে দিতে চায়, ধর্ম উঠিয়ে দিতে চায়, আল্লাহর জিকির তুলে দিতে চায়, সে কি মুসলমান না কাফের? এরপরে দেখেন মহাত্মা লালনের 118 নম্বর পৃষ্ঠা। লালন বলেছে, জাত না গেলে পাইনে হরি, কিসার জাতের গৌরব করি সুস্নে বলিয়ে। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। বুঝেন নাই? জাত মানে ধর্ম। তারে বক্তব্য মতে জাত মানে কি? ধর্ম। লালন কয়, জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে। তার মানে ইসলাম বা কোন ধর্ম যদি হাতে পেতাম, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, লালনের মতবাদ ইসলামের মতবাদ না নাস্তিক্য মতবাদ? সুতরাং নাস্তিকদের পক্ষে ফরহাদ মাজারের মতো নাস্তিক্যবাদ লালন মতবাদ গ্রহণ করবে, এটা আমরা বিস্মিত হই না। তো আমরা স্পষ্ট করে বলি, ফরহাদ মাজারদের দিয়া যদি বাংলাদেশে লালন মতবাদকে প্রতিষ্ঠিত কেউ করতে চায়, প্রত্যেকটা ঘরে ঘরে দাউ দাউ করে আগুন চলে উঠবে। আমরা কোন মারেফাতি গুরু ঠাকুরদের মাধ্যমে সমাজে কোন নাস্তিক্যবাদকে প্রতিষ্ঠিত হতে দিব না। আমার এই সমাজ ইসলামের সমাজ, আমার এই সমাজ আলেমদের সমাজ। আমাদের সমাজ থেকে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারাগারে নিয়ে কাউকে হেনস্থা করার জন্য বিভিন্ন নাটক সাজিয়ে মামুনুল হকদের তাদের মানুষের কাছে জনপ্রিয়তা যেমন কমানো চাইনি, তোরাই পালিয়েছিস, আজীবন সেটাই হতে থাকবে। আমাদের ইসলাম থেকে, মানুষ থেকে, আমাদের মন থেকে, জনসাধারণ থেকে মুসলমানদের মায়া তুলে ফেলবা। আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি, আগের স্বৈর শাসকের আমলে তাদের শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা সচিবালয়ে অনেক বড় বড় তাগলা নাস্তিকরা বসেছিল। আজকেও আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি সিলেবাসকে সংশোধন করার জন্য কতিপয় নাস্তিকদেরকে সে আসনে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের 90% মুসলমানের সন্তানরা সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। আমার সন্তানদেরকে যদি তোমার নাস্তিক্যবাদকে যদি গিলাতে চাও, এমন পিটানি খাইবা, পিঠের চামড়া রাখবে না মুসলমানেরা। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আমার ইসলামকে যদি নাস্তিক্যবাদের বলয়ে ধ্বংস করে দিতে চায়, ইসলামকে যদি মারেফতের স্লোগান দিয়ে কেউ ধ্বংস করে দিতে চায়, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমানেরা ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়ে যাব। মারেফতের স্লোগান দিয়ে শরীয়ত যারা উঠাতে চায়, শরীয়ত মানে কি? ইসলাম। শরীয়ত মানে কি? এদিক তাকান। আমি এখানে এই আজকের সম্মেলনটা আয়োজন হয়েছে, এই সম্মেলন আয়োজন করার জন্য কিছু কিছু স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে। তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোন আইনে চলবে, কিছু দিক নির্দেশনা তাদেরকে কর্তৃপক্ষ দেয় নাই। কথা কয় না? তাহলে এই প্রোগ্রামটার নাম মনে করেন ইসলামী সম্মেলন। আর এই যে আইন কানুন দিয়ে সবকিছু সাজানো হলো, এই আইনগুলোর নাম হলো কেমন জানি শরীয়ত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অনেক বড় একজন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ কারি সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ,
উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি সামান্য একটু অসুস্থ, এক ফার্মেসিতে সম্ভবত ট্রিটমেন্টের জন্য আছেন, খুব দ্রুতই চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এদিকে খেয়াল করেন। তাহলে এই যে প্রোগ্রামটা হলো, এটার নাম ইসলামী সম্মেলন। আর এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য যে নীতিমালা দিয়ে স্বেচ্ছাসেবকদের তৈরি করা হলো, এটার নাম হলো নীতিমালা। এমন নীতিমালা বাংলাদেশেও একটা আছে। বাংলাদেশ কিভাবে চলবে তার নাম সংবিধান। তার নাম কি? সংবিধান। তাহলে বাংলাদেশ চলবে কেমনে, তার আইন কানুন নীতিমালার নাম সংবিধান। ইসলাম ধর্ম চলবে কেমনে, তার সমস্ত আইন কানুনের নাম হলো শরিয়ত। তাহলে শরীয়তকে যদি কেউ বাদ দেয়, এর অর্থ দাঁড়ায় শরীয়ত মানি না মানে আমি ইসলামই মানি না। কথা কয় না? আমাদের বাংলাদেশে অনেক মারেফাতি লোক আছে যারা বলে আমরা মারেফাত মানি, শরীয়ত মানি না। তাহলে বোঝা গেল তারা মুসলমানই না। আর কথা কয় না? মুসলমানরা কোনোদিন শরীয়তকে অস্বীকার করতে পারে? শরীয়ত বাদ দেয়া কোনোদিন মারেফাত হয়? যারা আমাদেরকে মনে করেন আমরা পীর বিরোধী, আল্লাহর কসম আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহুম, যিনি যার ডান পাশে আমি বসে আছি, তিনিও একজন রানিং পীর সাহেব। আমরা এখানে যারা কওমে ওলামায়ে কেরাম, আমরা কেউ পীর বিরোধিতা করি না। সত্যিকার অর্থে যারা কোরআন সুন্নাহ দিয়া পীর মুরিদি করেন, আমরা তাদের অবশ্যই সাপোর্ট করি। কিন্তু পীর মুরিদির নামে, মারেফতের নাম দিয়া শরীয়তকে বাদ দিবা, এমন পীর মুসলমান হতে পারে না। এরা গান বানাইছে। কি গান জানেন? কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে কি জানেন? কয় আমরা যারা শরীয়ত মানি, আমরা মরলে তো আমাদের কবরে মোমবাতি জ্বলে না, এজন্য আমাদের নিয়ে ঠাট্টা করে গায়। তাদের পাগল ছাগল যদি মরে তাহলে তাদের কবরের ওপরে তো মোমবাতি জ্বলে, এজন্য গান বানাইছে। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদা আছে, কান্নার দলে দেখে না। টুন টুনা টুন। তার মানে এরা বলতে চায় তাদের কোন পাগল মরলে কবরে তো মোমবাতি জ্বলে। মোল্লারা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হতো তাহলে তাদের কবরেও তো মোমবাতি জ্বলতো। আমি বললাম বেটা, তোরা যে দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছস, এখন তোর কবরের ভেতরে যে আগুন জ্বলে ওটার প্রমাণ হলো তোর ওপরেও জ্বলে। ওরা কয় হুজুর খবরদার গাঞ্জার বিরুদ্ধে কইবেন না, গাঞ্জা খাবার দলিল আছে।